গত 24 আগস্ট রামনগর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বাসু ঘোষ আর প্রধান আরতি খা ব্যক্তিগত কারণ ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফাপত্র জমা দিলেন জায়গাটা বিডিও অফিসে। এই পদত্যাগপত্রের শুনানি হবে কয়েকদিন পরেই। তারপরে জানা যাবে ওই প্রধান পদে বসবেন। দায়িত্ব নিয়ে কাজ করলে মানুষ তাকেই সমর্থন করবেন। চোরের মতো পালিয়ে যাবেন কেন? আর চোরের মতো অন্য দলে যাবেন কেন? এই যে ইস্তফাপত্র জমা দিলেন তার মানে মানুষ বিশ্বাস করলেন তারা দুর্নীতি করেছে। রামনগর গ্রাম পঞ্চায়েতের 21 জন সদস্য, 12 জন তৃণমূলের, 8 জন বিজেপির, 1 জন নির্দল। আপনারা এই ভিডিওটা দেখছেন 2026-এর 30শে জুন। বাসু ঘোষের উপর কিভাবে ডিম ছড়ছে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন বাসু ঘোষ। এই ভিডিওটা কি আপনারা কখনো কল্পনা করতে পেরেছেন? যেভাবে বাসু ঘোষকে জামাই আদরের মতো ডিম দিয়ে বরণ করবেন ওই এলাকার বিজেপি কর্মীরা বা সাধারণ মানুষেরা? ভাবতেই পারেননি তারা পরিবর্তন হবে। 2011 সালে সিপিএমরা বুঝতে পারেনি তাদেরকে এইভাবে বাংলা থেকে পাত্তাড়ি গোটাতে হবে। 2026-এও তৃণমূল বুঝতে পারেনি তাদেরকে বাংলা থেকে এইভাবে জনগণ তাড়াবে। যারাই সিপিএম তারাই তৃণমূল, আবার তারাই বিজেপি। এই বাসু ঘোষ 8 বারের পঞ্চায়েত সদস্য। বাসু ঘোষের বিরুদ্ধে অভিযোগ গরু পাচারকারীদের দালালি, তেমনি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের যে সমস্ত টাকা বরাদ্দ হতো তার একটা অংশের কাটমানি যেত এই বাসু ঘোষের। ওই এলাকার দাপুটে তৃণমূল নেতা বাসু ঘোষ হাজার অন্যায় করলেও কোন মানুষের বুকের পাঠা আছে তার বিরুদ্ধে গ্রাম্য সালিশি বসবেন, পুলিশের কাছে অভিযোগ জানাবেন। তৃণমূল দলটা শেষ করার পিছনেই বাসু ঘোষের মতো অনেক বাসু ঘোষ রয়েছে। তারা সিপিএমে ছিলেন, টিএমজিতে এসেছিলেন, এবার তারা ঢুকছেন কোথায়? বিজেপিতে। মানুষ আসল বিচারক। যে অন্যায় করবেন ঠিক তার বিচার করবে জনগণ। মানুষ দিনের পর দিন এই বাসু ঘোষদের মতো অনেক বাসু ঘোষের অত্যাচার সহ্য করতে না পেরেই এই বাংলায় পরিবর্তন এসেছে। এই বাসু ঘোষ নিরুপায় হয়ে কিভাবে দেখেন এই দৃশ্য কখনো কি ভাবতে পেরেছিলেন যে বাসু ঘোষের উপর ডিম থেরাপি হবে? কার এত বুকের পাঠা আছে প্রকাশ্যে রাস্তায় এইভাবে ডিম ছুড়বেন আর বাসু ঘোষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা উপভোগ করবেন? ডিমের কুসুমগুলো গায়ে কিভাবে আটকে রয়েছে সেগুলো হাত দিয়ে সরাচ্ছেন। কি সরল প্রকৃতির মানুষ, দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। কিন্তু বাসু ঘোষের এক সময় যে দাপুটে নেতা ছিলেন ওই এলাকায়, সিংহের মতো গর্জন ছিল তার, আর তার ছিল কতগুলো সাকরেত। তাদের মাতব্বরিতে ওই এলাকার মানুষ অতিষ্ঠ হয়েছিল। বাসু ঘোষও জানতেন না যে তৃণমূল এই বাংলা থেকে চলে যাবে, তাই এর দশা এমন হবে। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় এসছে। এই সরকার কত ভালো কাজ মানুষের জন্য করেছেন তার বিচার করবেন জনগণ 2031 সালে। সেই অপেক্ষায় বাংলার মানুষ।